নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজ আমি তোমাদের সাথে একটা বিশেষ বিষয়ে কথা বলবো, যেটা মূলত ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জানা খুবই প্রয়োজন। তো তোমরা যারা ডিপ্লোমার বিভিন্ন ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তাদের জন্য এই যে পরবর্তী পরীক্ষাটা সেটা খুব ইম্পর্টেন্ট। ডিপ্লোমা সিক্স সেমিস্টারের জন্য তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, তারপরেই কিন্তু তোমরা বলতে গেলে কলেজ থেকে পুরোপুরি পাস আউট হয়ে যাবে। তারপর তোমরা প্রাক্তনী বা অ্যালুমিনাই কিন্তু হয়ে যাবে কলেজের। ফলে এক কথায় তোমাদিকে আমি শুধুমাত্র যে সব সময় পরীক্ষার চাপ নিয়ে কথা বলবো তেমনটা নয়, তোমরাও একটু কিন্তু কলেজ লাইফটাকে এনজয় করার চেষ্টা করো, যারা ডিপ্লোমার কিন্তু লাস্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো। কারণ রিসেন্ট সরস্বতী পুজো গেছে, আর আমি একটা কথা অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা পড়াশুনো অবশ্যই করবে, পড়াশুনো সম্বন্ধে তোমাদের ধারণাগুলো রাখবে, চিন্তাও করবে, সব ঠিক আছে, বাট কলেজ লাইফটাকে এনজয় করতে ভুলো না। অ্যাজ এ সিক্স সেমিস্টার স্টুডেন্টদেরকে আগে যখন আমি কথা বলছি তখন তোমাদের বলি, দেখো খুব রিসেন্ট কিন্তু তোমাদের বিভিন্ন প্লেসমেন্টের জন্য কোম্পানিরা আসছে, এবং তার সাথে তোমাদের কলেজের আবার ইন্টারনালগুলোও চালু হয়েছে কিছু কিছু কলেজে। আবার কিছু কলেজে হয়তো তোমাদের এই ছুটি লং যে উইকেন্ড ছুটি তোমরা পাচ্ছ তারপরে চালু হবে। তো তোমাদেরকে বলবো, দেখো তোমরা কিন্তু যখনই কোনো কোম্পানির জন্য প্লেসমেন্টে বসবে, সেই কোম্পানির সম্বন্ধে আগে খুব ভালোভাবে রিসার্চ করবে, জেনে নেবে। ওকে, তারপরে তোমরা প্যাকেজ বা তোমাদের কোম্পানি কোথায় রাখবে, প্যান ইন্ডিয়াতে কাজ না কোথায় কাজ, সেগুলো ভালো করে দেখবে। অ্যান্ড দেন তারপরেই তোমরা ডিসাইড করবে যে কোনো ইন্টারভিউ, কোনো রিটেন টেস্ট এগুলোর জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ কিনা বা যাচ্ছ কিনা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য অবশ্যই তোমরা তোমাদের যে জেনারেল অ্যাপটিটিউড আছে বা ম্যাথামেটিক্স আছে বা তোমাদের ট্রেড থিওরি, সেইগুলোকে তোমরা একটু স্ট্রং করো। কারণ তোমাদের দেখো ইন্টারভিউয়ের সময় বা তোমরা যখন তোমরা রিটেন টেস্ট অনেক কোম্পানি নিয়ে থাকে, রিটেন টেস্টের সময়, এই সমস্ত সময় যখন তোমার এইচআর রাউন্ডের সময় তোমার কিন্তু এগুলো খুব কাজে লাগবে। তাছাড়াও তোমরা কিন্তু এই সময়ে দেখো, এখনই তোমাদের সরস্বতী পুজো গেল, এর পরে পরেই কিন্তু আবার হোলি রয়েছে, দোল উৎসব রয়েছে। ফলে তোমাদের কাছে সময় কম পরীক্ষার জন্য, তাই বলবো যে এর সাথে সাথেই কিন্তু তোমরা কলেজ লাইফটাকে এনজয় করবে এবং তার সাথেই কিন্তু তোমাদের প্রিপারেশানটাকে একদম ছেড়ে দেওয়ার কাজটা এরকম করবে না। তোমরা প্রিপারেশানটাকেও কিন্তু সাথে সাথে রাখবে, কারণ তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে, যেহেতু তোমরা সিক্স সেমিস্টার স্টুডেন্ট, এর ফলে কিন্তু তোমাদের কিছু ক্ষেত্রে হয়তো তোমরা ছাড় পাবে। তো যাই হোক, তোমরা কলেজে থাকলে আরও অনেক কিছু জানতে পারবে অ্যাজ এ সিক্স সেমিস্টার স্টুডেন্ট। আর আরেকটা কথা বলে নিই, যে বন্ধুরা সবসময় কিন্তু তোমরা বলছো একসাথে থাকবো, যোগাযোগ রাখবো, হয়তো কিছু কিছু বন্ধুর মধ্যে থাকলেও থাকবে, বাট বেশিরভাগটাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকে কাজের কর্মসূত্রে চলে গেলে সেখানে কিন্তু আর সেরকমভাবে যে আজকে তুমি যেটা উপভোগ করছো, যেটা তুমি কলেজের বসে বা হোস্টেলে বসে বা মেসে বসে যেটা উপভোগ করছো, সেটা আর এক দু মাস পরে নাও করতে পারো। তাই আমি একদম তোমাদেরকে বলছি, একদম কিন্তু এই সময়টাকে লিভ লাইফ ওয়ান্সের মতো কিন্তু তোমরা এনজয় করো। এরপর আসি ডিপ্লোমার ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের কথায়। তো ডিপ্লোমা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টরা যে সিক্স সেমিস্টার স্টুডেন্টের মতো ঘুরে বেড়াবে এমনটা কিন্তু তোমাদের ক্ষেত্রে হবে না। তোমাদের কিন্তু বিভিন্ন মেজর প্রজেক্টস রয়েছে, তার জন্য তোমাকে অনেকটা টাইম দিতে হবে। তাছাড়া বিভিন্ন সময় তোমাদের যে ইন্টার্নশিপগুলো হয় বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটগুলো হয়, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ট্রেড থিওরি পড়ে বা পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে গ্রেড পেয়ে কিছু হবে না, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা যতটা পারো বাড়াও। আমাদের সময়ে আমাদের কলেজে কিন্তু খুব ভালো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেয়নি, তার ফলে কিন্তু আজ আমাদের ইন্ডাস্ট্রিতে এসে অনেক সাফার করতে হচ্ছে, একদম গোড়া থেকে শিখতে হচ্ছে, এমনকি আমাদের যে ফ্রেশার্স ট্যাগ সেটাও পর্যন্ত সরছে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলবো, যে সমস্ত অপরচুনিটিগুলো তোমরা পাবে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের বা বিভিন্ন প্রোগ্রামিং, যেমন পিএলসি প্রোগ্রামিং লজিক সার্কিট, প্রোগ্রামেবল লজিক সার্কিট, বা তোমার অ্যাডি তোমাদের অটোক্যাড বা মেটল্যাব, এগুলো যখন যদি তোমরা শিখতে পারো কিন্তু খুবই ভালো হয়। তোমরা এগুলো শেখার চেষ্টা করবে, কলেজকেও তোমরা বারবার প্রেসার দেবে যাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে তোমাদের নিয়ে যাওয়া হয় এবং প্র্যাকটিক্যালগুলো যাতে তোমাদের হাতে কলমে করানো হয়।
ধরো তুমি পড়েছো যে 2 ওয়াট মিটার মেথডে এনার্জি কনজাম্পশন বের করা, তাহলে সেটা যদি প্র্যাকটিক্যালি তুমি কলেজের যে ল্যাবরেটরি সেখানে যদি তুমি দেখো জিনিসটা, তাহলে আশা করছি যে মানে তোমাদের খুবই সুবিধা হবে আর কি, আর কিছুই না। তো যাই হোক, ধরো তুমি বলেছো যে অক্সিলারি ওয়াইন্ডিং এভাবে হয়, প্রাইমারি ওয়াইন্ডিং এভাবে হয়, ফ্যানের সার্কিটারি ড্রয়িং এরকমভাবে হয়, মেকানিক্যালদের ক্ষেত্রে পুলি ব্লক সিস্টেম এরকমভাবে কাজ করে, বা বিভিন্ন জিনিস তোমরা কিন্তু শিখেছো, সেইগুলো যদি একটুও প্র্যাকটিক্যাল নলেজ সম্বন্ধে তোমার মোটামুটি আন্দাজ থাকে যে জিনিসটা দেখতে এরকম, তাতেও কিন্তু তোমরা অনেকটা অগ্রসর হবে, এতটাই কিন্তু আমি মনে করি। তাই তোমাদেরকে দুটো একটা জিনিস বলে দিলাম যে এই জিনিসগুলো একটু দেখে নিও। আর তোমাদের ইন্টারনাল পরীক্ষা খুব তাড়াতাড়ি চালু হবে, তার আগে আমি ক্লাসেস দেওয়ার চেষ্টা করছি। জানো তো বিভিন্ন ক্ষেত্রে কাজের সমস্যার জন্য আটকা পড়ি, তাই কিন্তু ক্লাসেস দিতে পারি না, সেগুলো লিখতে হবে আমাকে এবং সেগুলোকে খুব ভালোভাবে তোমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি করে তুলতে হবে। বাট আমি চেষ্টা করছি এই রবিবার থেকে কিন্তু রেগুলার ক্লাস দেওয়ার, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখবে। এবার আসি আমাদের যারা ছোট ভাই বোনেরা রয়েছে, অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট এবং ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে। তো রিসেন্ট আমি একটা তোমাদের খবরের পেপার কাটিং পড়ছিলাম এবং বিভিন্ন যে তোমাদের গুণীজনরা রয়েছেন তাদের কথাগুলো শুনছিলাম অ্যাজ আ 3 ইয়ার্স ডিপ্লোমার ব্যাপারে। তো তারা অনেকেই কিন্তু মনে করছেন যে 4 বছরের বিটেক ডিগ্রির থেকেও 3 ইয়ার্স ডিপ্লোমা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা মিত্তালের মতো কিন্তু মানুষও আমাদের এই ইনিশিয়েটিভটাকে বলেছেন, যে তারা বলেছেন যে এখানে মূলত প্রথম বর্ষ যেটা সেটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট যে সায়েন্স সেটা সেখানে শেখানো হয় এবং 2 বছরের ইঞ্জিনিয়ারিং করানো হয়। তো তারা বলছেন যে তুলনামূলক প্র্যাকটিক্যাল সেন্সে যদি বলা হয় তাহলে যে তোমাদের পলিটেকনিক স্টুডেন্টদের কিন্তু অনেকটা গুরুত্ব দেওয়া হয় অ্যাজ কম্পেয়ার টু হচ্ছে বিটেক বা যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের থেকে। এবং তোমাদের দেখো স্কোপটা অনেক বেশি, যেহেতু দেখো অ্যাজ আ 10+2 যদি তোমরা না করো, ডাইরেক্ট 10টের থ্রুতে ডিপ্লোমা করো, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে সময়টাও অনেক বেশি থাকে লার্নিং আউটকাম নেওয়ার জন্য। তাই তোমাদেরকে বলবো যে দেখো তোমরা এখন সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, তোমাদের কাছে মেন ফোকাস হচ্ছে তোমাদের 2-3টে সাবজেক্টকে নিজেদের গ্রিপে আনা। এক হচ্ছে ম্যাথস, যত সুন্দরভাবে পারবে কিন্তু ম্যাথামেটিক্স বিষয়টিকে তোমরা আলোচনার মধ্যে রাখো। তোমাদের জেনারেল অ্যাপ্লাইড ফিজিক্স 2 যেটা রয়েছে সেটাকে খুব বেশি ইম্পর্ট্যান্ট বা গুরুত্ব দাও, এবং বাকি সাবজেক্টগুলোকেও কম বেশি, প্রত্যেকটা সাবজেক্টের নিজস্ব গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট পড়ার টেকনিক আলাদা। একই ধাঁচাতে যদি তুমি থিওরি সাবজেক্ট এবং নিউমেরিক সাবজেক্ট পড়ো তাহলে কিন্তু সেটা হবে না। এটা তোমাকে নিজেকে বুঝতে হবে যে নিউমেরিক্যালের ক্ষেত্রে আমাকে এই অ্যাপ্রোচটা রাখতে হবে বা থিওরির ক্ষেত্রে আমাকে এই অ্যাপ্রোচটা রাখতে হবে। তো সেক্ষেত্রে তোমরা আশা করি অনেকটাই ভালো করবে এবং তোমাদেরকেও বলবো যে কলেজ লাইফটা এনজয় করো, কারণ তোমাদের একবারে ফার্স্ট ইয়ার শুরুর দিকে তোমরা রয়েছো। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমি একটু বলি যে তারা কিন্তু বেশি সাবধানী হয়ে চলা ভালো, বাট ফার্স্ট এবং থার্ড ইয়ার যারা, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার বা থার্ড ইয়ার সিক্স সেমিস্টার রয়েছে, তারা কিন্তু অবশ্যই কলেজ লাইফটাকে খুব বেশি এনজয় করো। এখনও সরস্বতী পুজোর কিন্তু বিভিন্ন কার্যক্রম কলেজগুলিতে বাকি রয়েছে, সেগুলোকে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করো এবং দেখো। তো যাই হোক, তোমাদের শুধু একটা কথাই বলছি যে ভিডিওর শেষে, যে সব করো তার সাথে কিন্তু পড়াশোনাটাও করো, তাহলে আশা করছি আর কোনো বিষয়ে তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।